ये शिव से मिलन की बेला है, हर शिव मंदिर में मेला है। এক অলৌকিক ঘটনা সাক্ষী হয়ে থাকলো নদিয়া সহ গোটা বীরনগরবাসী। হয়েছে কি, গত সোমবার বীরনগর খর্দাপাড়া অঞ্চলের এক যুবকের স্বপ্নে এই শিবলিঙ্গটি দেখা দেয়। পরে ঘটনাস্থলে মাটি খুঁজতেই প্রথম 4 বারে কিছু না পাওয়া গেলেও 5 বারের বারে এই ছোট্ট শিবলিঙ্গটি উঠে আসে। আর তারপরেই শুরু হয়ে যায় গোটা বীরনগর জুড়ে তোলপাড়। আসলে মনের বিশ্বাসটাই কিন্তু সবকিছু, আর সেই বিশ্বাসের টানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছে এই ছোট্ট শিবলিঙ্গটির অলৌকিক রূপ দেখার জন্য। আর আপনারা এখানে কিভাবে আসবেন একটু জানিয়ে দিই। এই জায়গাটির প্রপার লোকেশন হলো বীরনগর খর্দাপাড়া। সেখানে আসলে আপনারা এই পেট্রোল পাম্পটি দেখতে পাবেন। এখান থেকে একটু আগে গেলেই একদম রোডের পাশে কিন্তু সেই জায়গাটি রয়েছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি লাইফস্টাইল। তো আমি মিষ্টি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা নদীয়াবাসী গর্বিত যে আমরা নদীয়াবাসী। তো কে কে নদীয়া জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যে কারণে বানালাম, তো কিছুদিন ধরে আমাদের নদীয়া জেলার বীরনগরের খর্দাপাড়া এলাকার একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। এই যে আগে ভিডিওটা দেখেছো, এই যে এই ভাইটা স্কুলে পড়ে আর কি, সবাই বলছে যে এ আর কি ছলনা করতে পারে না। 3-4 দিন ধরে এই ভাইটা স্বপ্নাদেশ পেয়েছে এবং স্বপ্ন দেখছে এবং সকালে উঠে নাকি স্বপ্নটা ভুলে যাচ্ছে। তারপর একদিন যেদিন আর কি লাস্ট দিন, সেদিন নাকি স্বয়ং মহাদেব তাকে দেখা দিয়ে বলেছে যে আমি এই জায়গায় আছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখানে পূজা নিতে চাই, তো আমাকে মাটি খুঁড়ে বের কর। তাই সে সকালবেলায় রীতিমতো লোকজন নিয়ে গিয়ে সেইখানে মাটি খুঁড়ে আর কি 3-4 জায়গায় মাটি খুঁড়েছে। সেই ভিডিওটা দেখেছি, এখন আর চোখে বাজছে না, তো সেভ করে রেখেছিলাম, কোথায় চলে গেছে তা না হলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আর নেক্সট ভিডিওতে যদি আমি পাই কোনো সময় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এই ভাইটা, তো রীতিমতো শিব মহাদেবকে পেয়েছে। সবাই তো ভীষণ খুশি, এলাকার লোকজন, তার বন্ধুরাও আছে এবং বয়স্কও অনেক লোক আছে, আর পাড়ার কিছু মহিলাও আছে এবং দূর দূর থেকে প্রচুর ভক্ত, কিন্তু মহাদেবের ভক্তেরই কিন্তু কোনো অভাব নেই। দূর দূর থেকে প্রচুর ভক্ত আসছে। মহাদেবের মাথায় দেখো ফুল, বেলপাতা, গঙ্গাজল, দুধ, মানে কি বলবো, রীতিমতো অনেক প্রচুর টাকা উঠছে। তো এখানে মন্দির হবে শুনছি, আমিও ভেবেছি যে এখানে যাব। মহাদেব উঠেছে, আর শ্রাবণ মাস যেহেতু আমাদের মহাদেবের বাবা ভোলেনাথের জন্ম মাস, তো এখানে স্বয়ং মহাদেবই উঠেছে শ্রাবণ মাসে। তো ভীষণ একটা মানে নাম হয়ে গিয়েছিল বীরনগরের, শিব ঠাকুর উঠেছে। তো সবাই ভীষণ খুশি ছিল, মন্দির হবেই হবে। তো আমিও রীতিমতো খুশি। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে নদীয়াবাসী আবারও একবার আর কি মানে মহাদেবের অপরূপ দর্শনকে দর্শন করতে পারলাম। মানে স্বয়ং মহাদেব নিজে থেকেই উঠেছে এখানে। তো তোমরা অবশ্যই এসে দেখে যেও মহাদেবকে, মহাদেবের ভক্তরা যারা মহাদেবকে ভালোবাসো। টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে।